অবশেষে স্বস্তি বৃষ্টি। একদম গরুর গোবর গন্ধ টন্ধ রক্ত টক্ত দুই একবার জগজগে টকটকে গিয়ে রাস্তাঘাট। প্রচুর বৃষ্টি। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। আমরা মাছের জন্য বিকেলবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি। গতকাল সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছিল। আপনাদের সাথে ছোট্ট করে বৃষ্টির ভিডিও ফুটেজ শেয়ার করলাম। আজকে সারাদিন কী কী কাজ করলাম বিকাল থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরে রান্নাবান্না সহ বাজার সদাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। সারাদিনের আমার রান্নাবান্না এবং কাজকর্ম। ওখান থেকে যাই দিবার গিয়ে এই বের মিডিয়ারা তোর খুঁজবে না। এগুলো হচ্ছে মাছের ডিম। এগুলো কসলাই রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? এই তো লাগছে, চা নিয়ে নিলাম। বিড়ালের জন্য মুরগির মাংস সিদ্ধ করে নিলাম, আমার জন্য একবারে নাস্তা তৈরি করে নিলাম। আজকে খাবো শুধু চাউলের রুটি। এই তো শুধু বাইরে যাওয়ার জন্য না। এটা করকরাবো না, করবো না। আজকে দুপুরবেলা একটু জাল দিয়ে তারপরে এগুলা এভাবে মরিচ সহ বক্সে ডিপ ফ্রিজে রেখে দেবো। দুপুরের ভাত বসাইলাম, পানি ফুটিয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা খাওয়ার পর কালকে রাত্রে থেকে প্রায় 20-50টা থাম্বনেল বানাইলাম। অনেকগুলো থাম্বনেল জমেছিল। এই তো দুপুরের রান্না। আজকে বড় ছেলে বাজার নিয়ে আসছে। কইলা বাংলা বাদু, তার বউয়ের জন্য মিষ্টি কুমড়া। ইয়া এই তো শক্ত হদিবে কেন হারি বুঝে বে, কেন খাই বুঝে বুঝতে কোড়া নখ পর্যন্ত ঢুকের কি শক্ত। বাচ্চা দুধ পাচ্ছে না, সেজন্য বেশি বেশি করে লাউ খাচ্ছে।
মুরগিটা কেটে নিব, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব বৌমার জন্য। বাংলা হুদু রান্না করে নিলাম একটু সাদা সাদা করে মাছের ডিম দিয়ে। মুরগিটা কেটে নিচ্ছি। সবগুলো একসাথে কষিয়ে নেব। টমেটো দিলাম না, শুধু দিলাম পেঁয়াজ কলি আর হচ্ছে একটু গরম মশলা। এই তো দুপুরের রান্না পর্যন্ত, বিড়ালগুলোকে খাইয়ে দিয়ে আসবো। এতে তারপর 2-3 মিনিট পর চুলা বন্ধ করে দিব। আসতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।